আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাইবা ইঞ্জিনিয়ারিং অফিস থেকে আপনার সকলকে স্বাগতম। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চাকার ড্রাম স্লিপ। তো ব্রেক ধরে ধরে অনেকেরই চাকার এই ধরনের সমস্যা হয়ে থাকে, ব্রেকের জায়গাটার সমস্যা হয়ে থাকে। সেই জায়গাটাতে আমরা রিপেয়ারিং করে দিচ্ছি খুব সুন্দর করে, এবং এই টায়ার ফিটিং করা সহ অবস্থায়। তো অনেক জায়গায় অবশ্যই টায়ার খুলে কাজ করতে হয়, তো আমাদের এখানে টায়ার লাগা সহ অবস্থায় কাজ করা হয়। তো আপনারা সকলে জানেন আমার এখানে মোটরসাইকেলের সব ধরনের কাজ করা হয়ে থাকে। তো এই যে এটা হচ্ছে চাপা ব্রেক শু। আসলে কাজের ব্যস্ততার কারণে সবসময় নিয়মিত ভিডিওগুলো দিতে পারতেছি না, এই জন্য আসলে দুঃখিত। তো দেখতে পাচ্ছেন যে ড্রামের কাজটা কীভাবে করা হচ্ছে। আর আপনারা যারা মোটরসাইকেলের সকল কাজে ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটাতে মূলত স্লিপ ফিটিং করা হয়েছে, শেষে ফিনিশিংটা দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন তো আসলে প্রায় মোটামুটি ফিনিশিং হয়ে গেছে। এটা এখন চেক করব যে আসলে কতটুকু ক্লিয়ারেন্স দেওয়া লাগে, সেই জিনিসটা চেক করা হবে। তো আপনার যে যেখান থেকে কাজ করার না কেন অবশ্যই নতুন ব্রেক শু দিয়ে কাজ করবেন, তাহলে কাজটা পারফেক্ট হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাপটা এখানে কি সুন্দর একটা মাপ হয়েছে, সেটাও একটু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাপ চলে আসছে এখানে। তো এটা মূলত এটাই ফিনিশিং মাপ, এটা হয়ে গেছে। এখন সাইডগুলো ফিনিশিং দেবো। আর এটা করতে কত টাকা খরচ হয় যদি আপনারা কেউ জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর যারা রিং পিস্টনের কাজ আমার কাছে করাতে চান, অনেক দূর দূরান্তে আছেন, তারা কোরিয়ারের মাধ্যমে আমার কাছে কাজ পাঠিয়ে দিয়ে কাজ করে দিতে পারি আমি, সমস্যা নাই। আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে নাম্বার নিতে পারেন। বলতে তারপর বেশ জিনিস তো গাইস, আপনারা দেখলেন যে চাকার স্লিপটা কীভাবে তৈরি করা হলো। তো ভিডিও যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনার মোটরসাইকেলে কে কোন কাজে ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।